কারো পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ হলে তাকে সান্ত্বনা দেওয়া হয় এই বলে, কি আর করবি বল, বাবা মা তো সারা জীবন থাকে না, এটাই জাগতিক নিয়ম। কিন্তু নির্দোষ কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেলে তাদের কি বলা যায়? কি আর করবি বল, অনেক সময় অন্যের পাপে বলি হতে হয়। ইদানিং কষ্ট পেতে ভুলে গিয়েছিলাম, আজ আবার কষ্ট পেলাম, ভীষণ কষ্ট। কষ্ট যখন ভীষণ গভীর হয় তখন কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, বুকের ভেতর থেকে শুধু বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। আঘাতে আঘাতে চূর্ণ হয় অস্তিত্ব, সুতীব্র আঘাতে বুকের ভেতর রক্তক্ষরণ পিচ্ছিল হয় জীবনের পথ। সংকটের সামনে এসে দাঁড়ায় আলোকিত জীবন। ভয়ঙ্কর মিথ্যার ফাঁদে আটকে যায় নির্দোষ যিশু। সন্দেহ, অবিশ্বাস, অপমান এবং বিপন্নতার দুর্বহ ভার কাঁধে নিয়ে যখন ছটফট করতে থাকে নিশাচর অধ্যুষিত প্রগাঢ় রাত্রিগুলি, তখন শুধু মানুষের প্রতি নয়, বিশ্বাস চলে যায় ভগবানের উপরেও। হয়তো আবার সূর্য উঠবে, হয়তো আবার আকাশ নীল হবে, কিন্তু পায়ের নিচের মাটি সরে যাওয়া আর নতুন করে মাটির উপর দাঁড়ানোর সুযোগ পাওয়া, এই দুইয়ের মাঝখানে যে ভয়ঙ্কর কৃষ্ণ গহ্বর, তা যেন শুষে নেয় সবটুকু আলো। তবু দীর্ঘশ্বাস শেষ কথা বলে না, তবু বাতাসে ছড়িয়ে যাব বীজ মন্ত্র। পাথরকে দেবতা ভেবে লাভ নেই, পাথর কথা শুনবে না। দুঃখের বা কান্নার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই, তাই উঠে দাঁড়াতেই হবে। আজ যদি নীলকণ্ঠ হতে পারতাম।